So this is the second class of BSEPR theory. The first one we have done it in the offline classes. So the second one we are doing it online. So this is the second class of VSEPR, bond angles and shapes. তোমরা প্লিজ এনসিইআরটি এর মধ্যে একটা হলুদ কালারের পেজ আছে, এটা খুললা লো। ওই যে তোমরা জানো এই হলুদ কালারের পেজ কোনটা? পেজ নাম্বার মনে হয় 114 পুরান বইয়ের মধ্যে। আর পেজ নাম্বার মনে হয় 115 হইতে পারে, কিংবা 3 হইতে পারে, নতুন নতুন বইয়ের মধ্যে একটু সামনে পিছে থাকতে পারে। হ্যাঁ, বি কেয়ারফুল, ওই পেজটা খুলে লো। উই আর স্টার্টিং আওয়ার ফার্স্ট কম্পাউন্ড, দ্যাট ইজ SF6। তার লগে আমরা করুম SF4, তার লগে আমরা করুম SO3 2-, তার লগে আমরা করুম SO3। চলো দেখি এই সবটি কোশ্চেন এক লগে করে নিলাম ওই সাইডে। ওকে, যে আগের দিন মিস করছো তে বুঝে লেবা, এটা কিন্তু সোজা। SF6 ফার্স্টে আমরা SF6 এর কাছে যাই। ফার্স্টে সালফারের এখানে জেড বের করে নিতে হইব। জেড ইজ ইকুয়ালস টু হাফ মাল্টিপ্লাইড বাই ভ্যালেন্স শেলে ইলেকট্রন সালফারের আছে 6 প্লাস হলো 6, না আছে নেগেটিভ চার্জ না আছে পজিটিভ চার্জ, সেই কারণে কিছু যোগ করছি না। তাহলে 0, 6 প্লাস 6 ইজ ইকুয়াল টু 12, 12 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হলো 6। তাহলে 6 যদি হয় জেড, তাহলে তোমরা দেখো কপির মধ্যে লাইন আছে sp3d2। whenever it is sp3d2, যে কোনো সময় যদি sp3d2 হয়, তাহলে হ্যাঁ জিওমেট্রিটা কি হইব? জিওমেট্রিটা হইব গিয়ে সেটা তোমার অক্টাহেড্রাল। বাট এবার আমার দেখতে হইব এর মধ্যে লোন পেয়ার আছে নি। লোন পেয়ার থাকানোর লেগা উই ক্যান ইউজ দ্য ফর্মুলা লোন পেয়ার ইজ ইকুয়াল টু, জানি আমরা এটা, লোন পেয়ার ইজ ইকুয়াল টু জেড মাইনাস সারাউন্ডিং atoms. So if we can put the values here, z এর মান হলো 6, সারাউন্ডিং অ্যাটমের মান 6, তাহলে লোন পেয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে নো নো লোন পেয়ার এট অল। তাহলে মনে রাখতে হবে যদি লোন পেয়ার না থাকে, তাহলে জিওমেট্রি ইজ ইকুয়াল টু হইলো গিয়ে সেটা তোমার শেপ। স্ট্রাকচার আঁকে দেই অক্টাহেড্রালের, তারপরে বাকিটির মধ্যে তোলা কামে রাখবো এটা। তো ফার্স্টে দেখো অক্টাহেড্রালের কেমন শেপ হইব। মনে করো SF6 এর স্ট্রাকচারটা কেমন ধরো। দিস ইজ দ্য সালফার, ফ্লোরিন, ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এ তারা আছে একটা স্কোয়ারে। যদিও আমারটা দেখতে কোনো স্কোয়ার হয়েছে না, এটা রেক্টেঙ্গেল হয়ে গেছে। এই যে এই বন্ডের কয়, এই যে ফ্লোরিনটি তোমার আছে এর নাম হলো ইকুইটোরিয়াল ফ্লোরিন। ইকুইটোরিয়াল ফ্লোরিন, এটার নাম হলো ইকুইটোরিয়াল ফ্লোরিন, এটার নাম হলো ইকুইটোরিয়াল ফ্লোরিন। এটা কাজ করো শুনল ভালো মতো, হ্যাঁ। আমি এখানে যে কম্পাউন্ডটি করাইতেছি ইডি, কতদিন যে হেরারে বেচুয়ানো যে কম্পাউন্ডে করাইছি ইডির লগে নাও মিলতারে। তোরা কিতা করবি বুঝছ তো? ইডি তো ভিডিও আছে, আর ভিডিও হেরাতে লয়ে লেবি, মানে তোর কাছে এক্সট্রা ইনফরমেশন থাকবে। ভিডিওতে তো লই লেবি আর হেরাত থেকে লয়ে লেবি, তাহলে দেখবি মানে কম্বাইন করে কিতা কিতা আমরা করছি আরো এক্সট্রা। এখানে কিছু ইম্পর্টেন্ট কথা কমু যদি মনে হয় হেরারে কইছি না, বি কেয়ারফুল। তো এখানে দেখো আরো দুইটা ফ্লোরিন আছে। এই ফ্লোরিনটা এখানে আছে, আর এই নিচের ফ্লোরিনটা এই জায়গাতে আছে। আচ্ছা, এবার তুমি যদি এই স্ট্রাকচারটা যদি তুমি জয়েন করাও, যেও মনে করো উপরের ফ্লোরিন থেকে এখানে জয়েন করাইলাম, এটা জয়েন করাইলাম এই জায়গাতে, এটা জয়েন করাইলাম আমি সেই জায়গাতে, একটু একটু প্রবলেম ঠিক আছে, চিত্রটা বাজে হয়ে গেছে। দিস ইজ দ্য সালফার। আচ্ছা, এবার এই দেখো জোড়া লাগাইতেছি না, তো মনে করো এটা এখানে আছে এই, আর এইটা এখানে জোড়া লাগাই না, তাহলে উপরটা হয়ে গেল একটা,
এই জায়গাটা জোড়া লাগে গেল। নিচেরটা যদি তুমি জোড়া লাগাও তাহলে দেখতে কেমন নিব, ইফ এই নিচের এটা এখানে জোড়া লাগাও, ওই যে এখানে আনো, এ আনো, এটা লো, এটার নাম হলো অক্টাহেড্রাল, এটার নাম হলো রেগুলার অক্টাহেড্রন। এই যে উপরের যে ফ্লোরিনটি আছে এটার নাম হলো ইকুয়েটোরিয়াল ফ্লোরিন, সরি এক্সিয়াল ফ্লোরিন। তাহলে মনে রাখতে হইব ইন দা প্লেনে যে ফ্লোরিনটি আছে মানে কিটা, একটা অক্টাহেড্রাল মানে কিটা, একটা এমন একটা স্কোয়ার আছে, তার উপরে একটা ফ্লোরিন আছে, নিচে একটা ফ্লোরিন আছে। তো তুমি যখন এই ফ্লোরিনটার থেকে উপরে সবটি পয়েন্ট যোগ করবা, নিচের ফ্লোরিনটা থেকে সবটি পয়েন্ট যোগ করবা, তখন এটা স্ট্রাকচার হইব স্কোয়ার বাই পিরামিডাল, দ্যাট ইজ অক্টাহেড্রাল। স্কোয়ার বাই পিরামিডাল ওই অক্টাহেড্রাল। কোনো সমস্যা থাকলে জিগা লিখতে পারো, স্কোয়ার বাই পিরামিডাল অক্টাহেড্রাল যে সেম, কোনো সমস্যা থাকলে জিগা লিখতে পারো। SF6 এর স্ট্রাকচার সম্পর্কে কোনো রকমের আইডিয়া, কোনো রকমের প্রবলেম আছে দেখতে লিখতে পারো। SF6 রেগুলার অক্টাহেড্রাল, রেগুলার অক্টাহেড্রাল স্ট্রাকচার। এবার এখানে একটা কথা মনে রাখবা, অলওয়েজ রিমেম্বার, সাইডে লেখা দিতেছি, জায়গা ওই বলি নাকি। আচ্ছা, অলওয়েজ রিমেম্বার axial bonds are slightly longer, লেখা রাখবে না, জায়গা নাই আমার, longer than the equatorial. বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এবার আয় পরে আমরা SF4 এ ভাই, প্রবলেম থাকলে ডাইরেক্ট জিজ্ঞাসা লাইস না, আমি বারবার জিজ্ঞাসা না, তোর তোর প্রবলেম আছে, আমার ডাইরেক্ট কইলে তুই যে প্রবলেম আছে, আমি বারবার কইতাম না, হ্যাঁ, বি কেয়ারফুল। এবার SF4, উই আর গোয়িং টু দা SF4। SF4 এর মধ্যে দেখো, প্রথমে সালফারের জেড বের করে লিখতে হইব, জেড বের করে লিখতেছি, জেড ইজ ইকুয়ালস টু হাফ লিখে নিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, সালফারের ব্যালেন্স ইলেকট্রন তো 6টা আমি জানি, +4, সুন্দর হইলো, হয়ে গেল, মাইনাস চার্জ নাই, প্লাস চার্জ নাই। আচ্ছা, SF4, তাহলে এবার দেওয়া যেন কত হয়েছে, হাফ ইন্টু হইলো গিয়া সেটা তোমার 10 ইজ ইকুয়ালস টু হইলো 5। 5 মানে কত হইব, এটা SP3 ডি হয়ে যাবো হাইব্রিডাইজেশন। আচ্ছা, SP3 হাইব্রিডাইজেশন হলে জিওমেট্রি কি তৈব, জিওমেট্রি হইব গিয়া সেটা তোমার ট্রাইগোনাল বাই পিরামিডাল। দেখো তোমার কপের মধ্যে লাইন আছে, গণিত তো করাইছিও, ট্রাইগোনাল বাই পিরামিডাল হইব। আচ্ছা, ভালো কথা, ট্রাইগোনাল বাই পিরামিডাল হইব। এবার এটার মধ্যে লোন পেয়ার আছে নি? জিওমেট্রি তো হইব ট্রাইগোনাল বাই পিরামিডাল, বাট এবার দেখি লোন পেয়ার আসেনি, লোন পেয়ার ইজ ইকুয়াল টু কি হইব, লোন পেয়ার ইজ ইকুয়াল টু হইলো জেড মাইনাস হইলো সারাউন্ডিং এটম, 4 বয় দিলাম। আচ্ছা, তাহলে কত হইলো, Z-4 মানে কি তা ইহানো 5-4 মানে আছে তোমার একটা লোন পেয়ার। এবার প্রবলেমটা হলো লোন পেয়ারটা কোন জায়গায় বয় বা কেরে বয় বা, এটার লিগেই আমরা করতেছি, আমরা তো এর শেপ তো মস্তই করে লাইছি, একটা লোন পেয়ার দুইটা বন্ড পেয়ার হইলে কেমন তোর শেপ হইব, এটা তো আমরা মস্তই করে লাইছি। কিন্তু যখন আমরা লোন পেয়ার বোয়াইলে শেপের মধ্যে কিরম ধরনের পরিবর্তন হয় আর কোন জায়গায় বোয়ামু কেরে বোয়ামু, এটা বুঝতে হইব, এটার লেগে আমরা ওখানে সবটি শেপ আবার আঁকতাছি। আচ্ছা, এবার কেমনে করবা, এটা একটু মিনিমাইজ মানে একটু কি করে, এই এবার দেখো তুমি লোন পেয়ারটা কই বোয়াইবা, শেপটা জানি কেমন তোর ট্রাইগোনাল। আচ্ছা, এটা দিয়ে একটা মুছালাই জানো তো, সব ক্লামজি করে লাভ, শেপটা আগে আগে ট্রাইগোনাল বাই পিরামিডালের শেপ আগে এক লই। দেখ, ট্রাইগোনাল বাই পিরামিডাল কে মুনিব, মনে কর ইহানো আছে এস, ইহানো একটা এফ থাউনের কথা, ইহানো একটা এফ থাউনের কথা, ইহানো একটা এফ থাউনের কথা, এই তিনটা থাকবো একই প্লেনে, এই যে উপরে একটা এফ থাউনের কথা, নিচে একটা এফ থাউনের কথা, কিন্তু আমার এখানে এফ আছে কটা, 4টা। তাহলে মানে একটা এফ আমি বেশি লিখছি, এবার এই এফটা আমি মুছালাম। আচ্ছা, কোনটা মুছতাম, এবার প্রবলেম হলো কই পুরনো বোয়াম লোন পেয়ারটা, বা এটা বেটা বেতালা ইম্পর্টেন্ট, লোন পেয়ারটা আমি কই বোয়াম,
মানে যে কোনো একটা এফ মুচ্ছে একটা লোন পেয়ার বোয়াম, ট্রাইগোনাল বাই পিরামিডের মধ্যে একটা লোন পেয়ার থাকলে কথা মনে রাখবি সব। সবাই সিমরন তুই কদিন মিস করছিস বুঝালো ব্যাপারটা। লোন পেয়ারটা কোন জায়গায় বোয়ামু কোনটা মুচ্ছে আমার এখানে SF4 আছে। অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা দেখতে এমন হয়, ট্রাইগোনাল বাই পিরামিডের স্ট্রাকচার দেখতে এমন হয়, কিন্তু আমার একটা 4 আছে আর একটা লোন পেয়ার আছে, তাহলে আমি একটা ফ্লোরিনের জায়গাতে একটা লোন পেয়ার বোয়াম, একটা ফ্লোরিনের জায়গাতে আমি একটা লোন পেয়ার বোয়াম, কোন জায়গায় বোয়াম? দেখ, যদি কেউ মনে করে যে আমি বোয়ামু লোন পেয়ারটা, তাহলে মুছি আমি আমি এটা মুছতাছি। কে রে? কে রে এটা মুছতাছি? দেখ, এই যে এই যে তোমার এই নিচেটা যে ট্রায়াঙ্গেলটা আছে, এই বন্ড অ্যাঙ্গেলটা কত আসিল? অ্যাকচুয়ালি বন্ড অ্যাঙ্গেলটা কত আসিল এখানে? অ্যাকচুয়ালি আগে বন্ড অ্যাঙ্গেলটা কত আসিল? এটা 120, এটা 120, এটা 120, সবটি 120 আসিল। আচ্ছা, আচ্ছা, আর এই যে কোনো উপরের যে ফ্লোরিনটা আছে প্লেনের লগে পারপেন্ডিকুলার, এই যে ট্রায়াঙ্গেলের লগে যে পারপেন্ডিকুলার আছে, এটার বন্ড অ্যাঙ্গেলটা এটার লগে কত ডিগ্রি? 90 ডিগ্রি। কথাটা মনে রাখতে হইব। তাহলে বন্ড অ্যাঙ্গেলটা এখানে কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। আচ্ছা, আমি যদি লোন পেয়ারটারে ইহানো বয়, যদি মনে করো কেউ সাপোজ সাপোজ কেউ লোন পেয়ারটারে ইহানো বয়ছে, আর ইহানো একটা ফ্লোরিন আছে। এইবার লোন পেয়ারটা সবটি এলিমেন্টের লগে দেখ, এই জায়গার অ্যাঙ্গেলের দিকে চাই, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো ইহানো রিপালশনটা বেশি হইব। যদি আমি ইহানো বয়, যদি আমি স্ট্রাকচারটা এমন করে দেই, দেখো স্যার একটু মনোযোগ দিয়া, এই যে এফটা এই জায়গা উপরটা যেমন আছে এমন থাকুক, এটা এই যে এটা এমন যেমন আছে এমন থাকুক, আর এইটা একটা এমন আছে যেমন এমন থাকুক, আর লোড প্যাডটা যদি আমি এই জায়গাতে বয়, নাও ইট ইজ এ ডিফারেন্ট সিচুয়েশন। ইউ ক্যান সি এই বন্ড অ্যাঙ্গেলটা 120, এই বন্ড অ্যাঙ্গেলটা 120, এই বন্ড অ্যাঙ্গেলটা 120। মানে লোন পে কথাটা জানাস নাকি? তা আমরা গতদিন কিতা পড়াইছি যে আইসে না তেল তেল লেগে কইতাছি, লোন পেয়ার রিপালশন ইজ গ্রেটার দেন বন্ড পেয়ার রিপালশন ইজ গ্রেটার দেন হলো গিয়া সেটা তোমার বন্ড পেয়ার রিপালশন। মানে লোন পেয়ারটা তারে এমন জায়গার মধ্যে গিয়া সেটা বনের চেষ্টা করব যেই সময়, মানে যেই জায়গাতে রিপালশনটা মিনিমাম হইব। রিপালশনটা মিনিমাম কোন সময় হইব? অ্যাঙ্গেলটা বড় হইলে। হিয়ার অ্যাঙ্গেলটা হইতেছে 90 ডিগ্রি, তাহলে ইহানো অ্যাঙ্গেলটা হইতেছে 120 ডিগ্রি। 120 মানে দে আর মোটামুটি ফার অ্যাপার্ট ফ্রম ইচ আদার, মানে আগের থেকে তো বেশি ফার অ্যাপার্ট ফ্রম ইচ আদার, তাহলে রিপালশন কম হইব, মানে স্টেবল স্ট্রাকচার। আচ্ছা, স্ট্রাকচারটা কেমনে শেপ, মানে শেপটা কেমনে লিখবি? শুন, সবসময় পরীক্ষা হলো গিয়া লোন পেয়ারটা হাত দিয়ে ডেকা লাইবি। কেমনে ডেকা লাইবি? মনে 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 লোন পেয়ারটা ডেকা লাইবি, এই যে ডেকা লাইবি ডেকা, সেটা যে শেপটা হইব এটা হইব এটা হইল হের শেপ। আচ্ছা, লোন পেয়ারটা দিয়ে দেয়া আবার। লোড পেন না থাকলে শেপটা কেমন হইব? সি সর্বত হইব। কেলিগা দেখ কালোসেন, এটা একটু লেফট হ্যান্ড সাইডে এন্টি ক্লকওয়াইজে ঘুরাই, ঘুরাইলে কি দিব দেখ। এসে এটা হইলো SF4 স্ট্রাকচার। নাম কি তো হইব? সিস। কেমনে আঁকছি বুঝছো? লোন পেয়ারটা এই জায়গাতে কেড়ে বইছে, এটা হইলো মোস্ট ইম্পর্টেন্ট কথা। লোন পেয়ারটা এই জায়গাতে এলিগা বইছে যে আমি যদি লোন পেয়ারটারে এক্সিয়ালে বয়, তাহলে বন্ড অ্যাঙ্গেলটা রিপালশনটা 90 ডিগ্রি হইব। আর যদি আমি এটারে এমন ভাবে বয়, তাহলে কমসে কম দুইটা বন্ড এমন হইতেছে গা যেটার মধ্যে আমার বন্ড অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, মানে মিনিমাম রিপালশন হইতে হইব। তাহলে the lone pair tries to occupy in such positions where the repulsion between the lone pair and bond pairs becomes minimum, so that the structure structure attains lowest potential energy and the higher stability. বুঝছনি? কেউ ষষ্ঠ জিগা মানে আছে ফোরের মধ্যে কিছু জিগা মানে জিগা আছে জিগা, ইউ ক্যান আস্ক যে কোনো প্রশ্ন আসেনি, দেখ জিগাইল, যে কোনো সমস্যা আসেনি, এনিথিং না জিগাইলে। নেক্সট उसके बाद 3 নাম্বার। বুঝতাম গেলে গেলে এটা ইয়ে করে নিলে পরে। ওকে, এটারে ইয়ে করে লাগে, বুঝছা লাগে।
ওকে, নেক্সট যে এক্সাম্পলটা আমরা দেব, মনে করো SO3। SO3 একটা, আরেকটা হইলো গিয়ে সেটা SO3 2 মাইনাস, আরেকটা হইলো SO4 2 माइनस। एक एक করে করি आराम से। প্রথমে সালফার का यहाँ पे जेड निकाल लेते हैं। जेड इज इक्वल टू हाफ लिख कर लामू, থার্ড ব্র্যাকেট দিয়ে লামু, ভালো কথা। থার্ড ব্র্যাকেট তো দিয়ে লাইছি। তাহলে সালফারের যে ভ্যালেন্স ইলেকট্রন দ্যাট ইজ ইকুয়াল টু 6, প্লাস না আছে কোনো প্লাস চার্জ, না আছে কোনো মাইনাস চার্জ, না আছে কোনো মনোভ্যালেন্ট, সব বন্ধ করে নিলাম। তাহলে কত হইলো? হাফ ইন্টু 6 দ্যাট ইজ ইকুয়াল টু 3। 3 হইলে হাইব্রিডাইজেশন কি হইব? sp2। তাহলে প্রথমে জিওমেট্রি একটা লই, জিওমেট্রি জানি না লই। জিওমেট্রি কি হইব? জিওমেট্রি sp3 sp2 সবসময় জিওমেট্রি কিতা হয়? এই ট্রাইগোনাল, ট্রাইগোনাল প্ল্যানার। अच्छा, लोन पेयर আসেনি, देख लेते हैं। लोन पेयर इज इक्वल टू कितना হইব? লোন পেয়ার ইজ ইকুয়াল টু হইব জেড, জেড কত এখানে দেখো, জেড ইজ ইকুয়াল টু 3, মাইনাস হইল গিয়ে সেটা তোমার নাম্বার অফ সারাউন্ডিং অ্যাটমস, সারাউন্ডিং অ্যাটমস 3 ইজ ইকুয়াল টু কত হইছে? 0। তাহলে লোন পেয়ার না এখানে। লোন পেয়ার না থাকলে আমি শেপটা কেমনে আঁকুম আরামসে দেখ করলে আমরা। আচ্ছা, অক্সিজেন কিতা বন্ড বানায়? এক হইলে ডাবল বন্ড বানায়, আর হইলে সিঙ্গেল বন্ড ও মাইনাস বানায়। এই কথাটা সবসময় মনে রাখবা। অলওয়েজ রিমেম্বার দিস থিং। দিস আর দা, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি রিমেম্বার্ড। মনে রাখবা, অক্সিজেন সর্বদা ডাবল বন্ড বানাইবো, নয়তো বা বন্ড ও মাইনাস বানাইবো। কিতা বানাইবো? ডাবল বন্ড বানাইবো অথবা বন্ড ও মাইনাস বানাবে। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, সালফারের ব্যালেন্সই কত? 6। মনে রাখতে হবে ব্যালেন্স ইলেকট্রন 6টা। আচ্ছা, এবার কেমনে আঁকবা তুমি দেখো। দেখো, sp2 লোন পেয়ার নাই মানে কিটা? রেগুলার স্ট্রাকচার হইব। রেগুলার ট্রাইগোনাল প্ল্যানার তুমি কেমনে আঁকো? এখানে একটা বন্ড থাকে, এখানে একটা বন্ড থাকে, এখানে একটা বন্ড থাকে। কিন্তু আমি তোমরা কিটা কইছি? অক্সিজেন কি বন্ড বানায়? ডাবল বন্ড। তাহলে একটা অক্সিজেন এখানে এসে পড়বে, একটা অক্সিজেন এখানে এসে পড়বে, আরেকটা এখানে এসে পড়বো। এটার নাম হলো SO3। বন্ড অ্যাঙ্গেল কত হইব? 120 ডিগ্রি। পারফেক্ট, পারফেক্ট 120 ডিগ্রি, বিকজ নো এলপি, নো লোন পেয়ার। তাহলে রেগুলার শেপ, তো জিওমেট্রি ইজ ইকুয়াল টু শেপ হিয়ার, জিওমেট্রি ইজ ইকুয়াল টু হইলো শেপ হিয়ার। আচ্ছা, পারফেক্ট 120 ডিগ্রি। আচ্ছা, ভালো কথা। नेक्स्ट देखते हैं SO3 2 माइनस। ফাইন। তো প্রথমে এটারে শেপ শেপ জেড বের করে নিতে হইব। জেড লিখে লাইলাম, 6 লিখে লাইলাম, হাফ লিখলাম, হাফ লিখে লাইলাম, 6 লিখে লাইলাম, মাল্টিপ্লাইড বা মাল্টিপ্লাইড প্লাস 2, কারণ মাইনাস চার্জ আছে দুইটা। মনোভ্যালেন্ট নাই, এলিকে ব্র্যাকেট করে লাইলাম। হ্যাঁ, ঠিক করেছো। এবার এটা দেখো, 6 2 8 হয়ে গেছে গা। 8/2 ইজ ইকুয়াল টু 5। এইবার কি দেখো, এবার দেখো, সাইর হইলে কি তুই, সাইর হইলে হাইব্রিডাইজেশন কিতা হয়? SO3 2 মাইনাস মনে হয় না, এটা মনে হয় এক্সিস্টই করে না। SO4 2 মাইনাস এক্সিস্ট করে, তোর মতো কাজ করতেছে এটারে। ওইটা করা তো কাটলাম এটা। আচ্ছা, জেড দিনে কত বাইরে ছিল? জেড বাইরে গেছিল গা তোমার 5। জেড বাইরে গেছিল গা 4। তাহলে এটা হাইব্রিডাইজেশন কি হইব? sp3। আচ্ছা, sp3 হইলে আগে লোন পেয়ার দেখে লই আসেনি। আচ্ছা, sp3 হইলে এর জিওমেট্রি কি হইব? জিওমেট্রি হয়ে যাবো গা তোমার টেট্রাহেড্রাল। মানে শেপ বের করতে হইব, শেপ বের করার লাগে আমার কই যাইতে হইব? শেপ বের করার লাগে আমরা যাইতে হইব লোন পেয়ারে। লোন পেয়ার ইজ ইকুয়াল টু কি হইব? জেড মাইনাস নাম্বার অফ সারাউন্ডিং অ্যাটমস। তাহলে একটা লোন পেয়ার আছে এখানে, ভেরি গুড। এবার স্ট্রাকচার কেমনে আঁকবা? স্ট্রাকচার আঁকুন একটা আর্ট। ওরা আঁকবা কেমনে স্ট্রাকচারটা? বি কেয়ারফুল। সবসময় মনে রাখবা, টেট্রাহেড্রালের শেপটা আগে আঁকালো। টেট্রাহেড্রাল কেমন থাকে? মাঝখানে একটা কম্পাউন্ড মনে করো কার্বন, মনে করো মিথেন আঁকো CH4। আচ্ছা, এমন তো রওয়া ছিল টেট্রাহেড্রাল না? দেখো স্যার, এই যে এমন আসিল টেট্রাহেড্রাল, আগের দিন খাতা দাও, কপির মধ্যে লাইন আছে স্ট্রাকচার 109 ডিগ্রি 28 মিনিট। এবার কিতা করবা দেখো, যে কোন টেট্রাহেড্রাল সব অ্যাঙ্গেল সমান, হ্যাঁ? 109 ডিগ্রি 28, 109 ডিগ্রি 28, সব 109 ডিগ্রি 28। এবার একটা কাজ করো, যে কোনো একটা পজিশন কো মুচকে একটা লোন পেয়ার এখানে
বয় দু, এটা কার্বন না তো, এটা তো সালফার, এটা সালফার বানাই দু, বানাই দিলাম সালফার। আচ্ছা, O3 না, O3 মানে কি তো এই বোধ হয় সালফারের ব্যালেন্সের দিকে লক্ষ্য রাখতে কইলাম, পরে বেজাল করে যাবে। হ্যাঁ, সালফারের ব্যালেন্স 6 হাইয়েস্ট, আমি কেয়ারফুল কইলাম। হ্যাঁ, আচ্ছা, এবার যদি তুমি মনে করো, সাপোজ যদি তুমি মনে করো যে তুমি সব ডাবল বন্ডও দিবা, তাহলে সালফারের ব্যালেন্স এখানে 8 হয়ে যাবো। দেখো 2 2 4 2 6 আর 2 8। সেই কারণে আমি কিটা করব, একটার দেবো ডাবল বন্ডও, আরেকটার দেবো O-। ও ভাই পেতালা ইম্পর্টেন্ট হয়েছে। আরেকটার দেবো আমি O-। দেওয়া যায় SO3 2- হয়েছে নি, দাও SO3 2-। তাহলে একটা লোন পেয়ার আছে এটার মধ্যে, বাই লেজেন্ড, বাই ইতিহাস এটা। আচ্ছা, তাহলে একটা লোন পেয়ার আছে এটার মধ্যে। তাহলে এই লোন পেয়ারটা কিটা করবো কোশ্চেন, এই বন্ডটাকে একটু হালকা করে এখানে রিপিল করবে, এখানে রিপিল করবে। কারণ লোন পেয়ার মানে কিটা ইলেকট্রন, আর ডাবল বন্ড মানে কিটা বন্ড 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 মানে কিটা ইলেকট্রন। দে উইল রিপিল ইচ আদার, সো দ্য বন্ড উইল বিকাম কনজাস্টেড এন্ড দ্য বন্ড অ্যাঙ্গেল উইল ডিক্রিজ। sp3 বন্ড অ্যাঙ্গেল কত আছিল? sp3 বন্ড অ্যাঙ্গেল আছিল 109°28' আছিল। এটা sp3 রেগুলার sp3, এটার বন্ড অ্যাঙ্গেল কত হইব? এটার থেকে কম হইব। কে লিগা কম হইব? এই যে, এই যে রিপালশনটার লিগা। এটা কি রিপালশন? এটার নাম হইলো লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন। So this is the lone pair bond pair repulsion. You should be careful about it. Okay. তো বন্ড অ্যাঙ্গেল শুড বি লোয়ার দেন এটা। এটা শেপ কি হইব? পিরামিডাল। কারণ আমরা কিটা জানি, AB3L, দ্যাট ইজ পিরামিডাল ইন শেপ। তাহলে AB3L বন্ড অ্যাঙ্গেল 107 এর কাছাকাছি হইব। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ড্র দ্য স্ট্রাকচার অফ SO3 2-। এবার আমরা আইতাছি SO4 2-। এ কোন সমস্যা আছে নি? দেখো, তোর কোন সমস্যা থাকলে জিজ্ঞাসা করো, ইউ আর ফ্রি টু আস্ক। জিগাও, সিমরন জিগাও, কিছু সমস্যা আছে নি? তুমি তো কোনদিন মিস করছো। দেখো কোন সমস্যা আছে, দেখো। শোনা আমার আওয়াজ শোনা যায়নি ওইতে, শোনা যায়নি রে? ইয়েস অর নো? শোনা যায়। কোন সমস্যা আছে নি? দেখ, কোন প্রবলেম আছে কিছু জিগাবি তুই, ইফ ইউ আর ওয়ান্টিং টু না আস্ক না, এনিথিং। দেখ দেখ কোন সমস্যা আছে। আচ্ছা, ওইতে একটা সমস্যা আছে আমার। তুই কি তা কস, এই যে SO3 2- আছে, বালা মতো দেখ এটার দিকে, বালা মতো দেখ এটার দিকে, বালা মতো দেখ। মাইনাস চার্জ আছে, সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড আছে, কনজুগেশন আছে নি রে এটার মধ্যে? রেজোনেন্সের লেগে ও জিগাইতেছি। আছে তো। আছে না? আছে না? আচ্ছা, ঠিক আছে, আমরা আলোচনা করব। আছে নি দেখবো আমরা। আচ্ছা, রেজোনেন্স ওইব, তুই 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 মনে মতো রেজোনেন্স হইব না। আরেকটা এক্সাম্পল দেখাইলো আগে, তারপর তারপর জিগাবো বস। আরেকটা এক্সাম্পল দেখ গেল, SO4 2- এর এক্সাম্পলটা দেখ গেল। আচ্ছা, এরপরে দেখাইতেছি আরেকটা। অক্ষণ অক্ষণ আছে, অক্ষণ ঘুমোতে উঠছে 8টা বাজে। ওকে, লেটস সি দ্য নেক্সট ওয়ান। SO4 2-। ইডারে তোমার কিতা কইছে, শেপ বাইর করতে কইছে, অ্যাঙ্গেল বাইর করতে কইছে, বন্ড অ্যাঙ্গেল বাইর করতে কইছে, লোন পেয়ার বাইর করতে কইছে, হাইব্রিডাইজেশন বাইর করতে কইছে, স্ট্রাকচার আঁকতে কইছে। স্ট্রাকচার আঁকতে বলেছে। আচ্ছা, কিতা করবা প্রথমে? আমরা বাই রুল বাই সেম। আচ্ছা, প্রথমে জেড বের করে লাইতে হইব। জেড ইজ ইকুয়াল টু হাফ লেখা লাইতে হইব, থার্ড ব্র্যাকেট দিয়া লাইতে হইব, অ্যাটমিক নাম্বার, নাম্বার অফ ব্যালেন্স ইলেকট্রন 6টা লেখা লাইতে হইব, প্লাস লেখা লাইলাম, মাইনাস চার্জ কটা আছে 2টা লেখা লাইলাম, মনোভ্যালেন্ট নাই 8, 4 হয়ে গেল। 4, 4 মানে কিতা আমরা জানি sp3। sp3 মানে আমরা কিতা জানি, আর জিওমেট্রি না কিতা, জিওমেট্রি। জিওমেট্রি কিতা হইব টেট্রাহেড্রাল। স্ট্রাকচারটা একে ড্র করে দেখছি। ও ভাই এটা বেতালা। এরপরে যে এক্সাম্পলটি আছে, এটা আরো ভগবান। কালকে আর করাইছি XCO3, XC FO2 F2, XC F6। বাম্পার এক্সাম্পল দেখা আমি অলরেডি, বাম্পার एग्जांपल আছে A1। अच्छा, এবার इसको ड्रॉ करते हैं। लोन पेयर आसी ना, आगे একটু চেক করে দেখি। लोन पेयर के लिए एक फॉर्मूला हम लोगों को चाहिए। लोन पेयर इज इक्वल टू Z माइनास হইলো সারাউন্ডিং হইলো এটমস। তাহলে জেড কত আমরা এখানে আছে 4,
সারাউন্ডিং এটম কটা আছে 4টা, তাহলে 4 - 4 ইজ ইকুয়াল টু 0, দেয়ার ইজ নো লোন পেয়ার এট অল। ওকে, সো দেয়ার ইজ নো লোন পেয়ার এট অল। ভালো কথা, ফাইন। এটা স্ট্রাকচার রাখতেছি কেমনে আকু, সালফার को ड्रॉ कर लेते हैं। সালফারের ব্যালেন্সি করলাম 6, এটা মনে রাখি। সালফারের ম্যাক্সিমাম ব্যালেন্সি কত আছে এই কথাটা মনে রাখিস করলাম 6। হ্যাঁ, আচ্ছা। এবার দেখো লোন পেয়ার তো নাই, আচ্ছা। এবার দেখো তুমি যদি মনে করো ডাবল বন্ড দিয়া অক্সিজেন লেহ, টেট্রাহাইড্রোজেন না আমরা আঁকি, তাহলে কিতা কিতা সমস্যা হইব? দুইটা সমস্যা হইব। একটা হলো সালফারের ব্যালেন্সি 8 হয়ে গেছে, দিস ইজ নেভার এভার পসিবল। আর একটা কথা হলো মাথার মধ্যে 2 - আছে, আমি কোনোদিন 2 - ইয়ানো দিতে পারতাম না। অক্সিজেন কোন সময় 2 - কন্ডিশনে থাকে? আজকের পর মনে রাখবা, যখন সিঙ্গেল বন্ড কন্ডিশনে থাকবে অক্সিজেন, তখনই তার মাথার মধ্যে একটা মাইনাস কন্ডিশন, মাইনাস হইব একটা। অক্সিজেন যে সময় একটা সিঙ্গেল বন্ডে থাকবো তখনই তার মাথার মধ্যে মাইনাস হইব। ইয়ার 2 - আছে মানে কি? তা দুইটা এমন অক্সিজেন আছে, দেয়ার আর টু অক্সিজেন অ্যাটমস হুইচ হ্যাভ এ নেগেটিভ চার্জ অন দেম। মানে কিতা করতে হইব আমি বুঝে লাইছি। আমরা তো বুঝে লাইছি কিতা করতে হবে, তাহলে এই বন্ডটাকে এখান থেকে মুছে দেব। আর এই, তোমার মনে হচ্ছে তুমি ইচ্ছা হইলে তুমি নিচে মুছো, আমার কোনো আপত্তি নেই। এই বন্ডটা এখান থেকে মুছা দেবো। তার মাথার মধ্যে চার্জ কেটে দেবো, মাইনাস চার্জ। তার মাথার মধ্যে চার্জ কেটে দেবো, মাইনাস চার্জ। তাহলে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ SO4 2 - বন্ডিং এর কত হইব? যেহেতু লোন পেয়ার নাই, 109 ডিগ্রি 28 মিনিট। এবার তোমরা একটা প্রবলেম আছে, প্রবলেমটা আমি তোমরা কইয়া দিই। যদি আমরা রেজোনেন্স পড়ামো আবার এখানে আমরা উই হ্যাভ, যারা শুধুমাত্র অদিতি আর সিমরনই পাইছে এখানে, আর বাকিরা কেউ পাইছে না। আমি এটা রিয়াও পাইছে। তো এখানে দেখ, তোর মনে হইতে পারে অদিতি, রিয়া আর সিমরন রয়ে কইতাছে, তোর একটা জিনিস মনে হইতে পারে যে এখানেও মাইনাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড কনজুগেশনে আছে, আর একটা মাইনাস চার্জ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড কনজুগেশনে আছে। তোর মনে হয় এখানেও রেজোনেন্স হইব। রিয়া, তোর মনে হইতাছে নি? ইয়েস অর নো? স্যার ওই তো না তো। হ্যাঁ হ্যাঁ, হইব। ওই যে না কেন হইতো না কোসেন? স্যার, এদিকে তো মানে একটা সিরিয়াল অর্ডারে নেই, মানে কেন ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আছে। সিরিয়াল অর্ডার, সিরিয়াল অর্ডার আমি থাকাই দেবো। আমি একটা কাজ করবো, আমি দরকার লাগে ডাবল বন্ড ওরে উপরে লয়ে যাবো গা। এবার সিরিয়াল অর্ডার থেকে থাকাই দেবো আমি। তুই পরে জন্য যেমনি একটা হইব না রেজোনেন্স, একটা যে কোনো একটা হইব না, একদিকে হইব নি। যেমন এটা তো কি পারে না, এই যে স্যার কই দেখছ না এই বন্ডার লাগতো? নামাইলে এটা ভেঙে যাবো। কি ওই তারা নেই? ইয়েস অর নো? স্যার আমার তো লাগে না, তোর পসিবিলিটি লাগতেছে না অনেক না? কম। না ইনটিউশন পাওয়ার। আচ্ছা, লাগে না, আচ্ছা। সিমরন কি জায়গা আছে এখানে রেজোনেন্স হবো নি রে? না স্যার। কে রে? ওয়াই ওয়াই, ভিডিও মিউট করে লাও, অডিও অন থাকলে হইব। সিমরন সিমরন, ভিডিওটা মিউট করে লা, খালি অডিওটা অন থাকলে হইব। আচ্ছা, না কে লিখে ঠিক আছে, না কে লিখে জানোস নেই। সব সময় মনে রাখবি, সব সময় মনে রাখবি, আজকের পর থেকে সবসময় মনে রাখবি এই কথাটা, আগেও কইছিলাম তোমরা আমি। রেজোন্যান্স ক্যান অকার অনলি ইন, মনে রাখিস। আর যদি বুলস কোনোদিন, তইলে তুই বেজালো মরবি, আমি কইলাম। অপদার্থস, এটা লোন পেয়ার, এটা প্ল্যানার হইতেইব। রেজোনেন্সের ক্রাইটেরিয়াতে পড়লে এটা প্ল্যানার হতে হবে। আজকের পর মনে রাখো, যারা রেজোনেন্স জানো না তারা চিন্তা করো না, কিচ্ছু নাই। আমরা ফোরাম রেজোনেন্স যারা আছে, আস্থা টপিকে আছে, তারা আগে পড়াইছি, সে কারণে তারা জিগাইছি আর কি প্রশ্নটা। তাহলে যারা যারা ইনটিউশন পাওয়ারে না করছে যে হইতো না, এরা কারেক্ট। সবাই না করছে যে, সবাই কারেক্ট। বি কেয়ারফুল, হ্যাঁ। রেজোনেন্স ওয়ানের লেগে সবসময় একটা ক্রাইটেরিয়া দরকার আছে, এটার নাম হইলো হে SP2 হইতে হইব, প্ল্যানার হইতে হইব। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। থ্যাংক ইউ। তো এটা মুছে লিখতেছি, কোনো সমস্যা আছে না? দেখ, সায়ন দিকে কিছু শিখাইবি? ইয়েস অর নো? আরে কথা কানাকে লিখে তাই আসেনি, তাই সায়ন দিকে আসতো না? আছে আছে আছে। কি সমস্যা আছে তো জিগা? না না না। বুঝলি?
পোষালে না আমার ঘুমায় গেছে মোবাইল সোবাইল খুললে তুই দিয়েছেন আসলে তাই স্যার আছি আছি। উৎসব করতে না কংগ্রাচুলেশন। সকালটা তো আজকা এই যে তোমার বৃষ্টি স্নাত সকাল। স্যার বাচ্চা আবার ঘুমাই রইছি। হয় ফাইন, ভেরি গুড। এই তো জীবন। এটার মধ্যে কোন সমস্যা আছে দেখো? না না নাই। ভেরি গুড, নেক্সট। তাহলে আমরা সামনের দিকে আগাইতেছি। চাঁদনি কোন সমস্যা আছে নি রে? ना सर। गुड, वेरी गुड। चले, लेट्स गो टू द नेक्स्ट वन। उसके बाद थोड़ा बहुत এটা ভাই বাপ, এটা ভাই আছে না, এটা হইলো আল্ট্রা ভগবান XCF6। এই যে এর তুমি মনে করো ভগবানের টাইমলে বানাইছে XCF6, লেজেন্ড ভাই, আনবিলিভেবল। এর লগে এর একটা বাইক খেলাই সাইডে XCO3। আচ্ছা, okay. So if you want to draw, if you want to see the structures of XCF6 and XCO3, दोनों देखते हैं। पहले इधर देख कलर राइट साइड का XCO3, স্যার Z is equal এক্সিও to बहुत दिन करानो इसे ना। হ্যাঁ अच्छा, जरा फाइसे ना तारा लगे एक बार। Z is equal to, प्रथम तो Z बेर करते हो हाफ मल्टीप्लाइड बाय इसका जो बैलेंस इलेक्ट्रॉन আছে কত আছে 8, 8 প্লাস নো মাইনাস চার্জ নো প্লাস চার্জ মানে 0 প্লাস 0। আর ইহানো মনোভ্যালেন্ট অ্যাটম নাই, দ্যাটস ওয়াই 0। ঠিক আছে, তাহলে হাফ ইনটু হইলো গিয়া সেটা তোমার 8, দ্যাট ইজ ইকুয়াল টু 4। 4 মানে এটা হইলো গিয়া সেটা তোমার sp3। বহুত এক দুই মিস করছে sp3 কারণ sp3। ঠিক আছে, sp3 মানে इसका जो जियोमेट्री दैट विल बी टेट्राहेड्रल। জিওমেট্রি টেট্রাহেড্রাল। আচ্ছা, শেপ জেনে নেবো আমরা, লোন পেয়ার বাইর করতে হইব। লোন পেয়ার ইজ ইকুয়াল টু কেমন হইব তোমার, লোন পেয়ার ইজ ইকুয়াল টু কত হইব, জেড মাইনাস হইল সারাউন্ডিং অ্যাটমস। জেড কত আছে সারাউন্ডিং অ্যাটম মানে কত, তিনটা এখানে। জেড মানে 4, সারাউন্ডিং অ্যাটম 3, মানে লোন পেয়ার আছে একটা। আচ্ছা, sp3 স্ট্রাকচার কেমন হইব, টেট্রাহেড্রাল। জাস্ট টেট্রাহেড্রালের মধ্যে যে কোনো একটা পজিশনে আমরা লোন পেয়ারটা পুট করে দেবো। এক্সাম্পল দেখাই তোমরা আমি। মনে করো XC এই যে আছে, একটা অক্সিজেন ইহানো, আরেকটা অক্সিজেন ইহানো, আরেকটা অক্সিজেন ইহানে, আর ইহানো আরেকটা অক্সিজেন জায়গাতে একটা লোন পেয়ার একটা আমরা বয় দিলাম। আচ্ছা, এবার তোমরা আমি একটু আগে কইলাম যে দা অক্সিজেন উইল প্রডিউস এ ডাবল বন্ড হিয়ার, আর জেরনের ব্যালেন্স দেখো এই। ঠিক আছে, অক্সিজেন উইল প্রডিউস ডাবল বন্ড, আদারওয়াইজ প্রডিউস এ সিঙ্গেল বন্ড ও মাইনাস। তাহলে দিস স্ট্রাকচার ইজ দা XCO3। আচ্ছা, লোন টেট্রাহেড্রালের বন্ড অ্যাঙ্গেল কত, 109 ডিগ্রি 28 মিনিট। বাট হিয়ার ইউ ক্যান সি the lone pair is present in the apex of the pyramid. Actually, whenever you draw the structure, we just remove the, তুই কিটা করবে জানোস নি, পরীক্ষা লাগে এই অর্ডার বুঝছালে তোরা কতদিন কইছি আমি যে লোন পেয়ারটারে হাত দিয়ে ডেকালা, লোন পেয়ারটারে হাত দিয়ে ডেকা সেরা বাকি পয়েন্ট যোগ করে দেয়, তাহলে যে শেপটা আইবো এটার নাম হয়ে যাবো গা পিরামিডাল। পিরামিড দেওয়া, এটা পিরামিডের মতো, অ্যামোনিয়ার মতো স্ট্রাকচার। তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হইব, 109 ডিগ্রি 28 মিনিট হবে না, তার থেকে ছোট হবে। কত হবে, 160 ডিগ্রি। বহুদিন আমরা কইছিলাম D3 লোন পেয়ার সবসময় একটা লোন পেয়ার থাকবো 160 ডিগ্রি, যদি যদি হাইব্রিডাইজেশন sp3 হয়, ফার্স্ট 20% শিওর। The lone pair is present in the apex of the pyramid that all the repulsions are equal. মানে লোন পেয়ারটা কোন জায়গাতে আছে, পিরামিডের এমন জায়গাতে আছে যেদিকে তোর একটা বন্ড এদিকে আইছে বাড়িছে, একটা বন্ড এদিক দিয়ে বাড়িছে, আর একটা বন্ড এদিক দিয়ে বাড়িছে। So three bonds are equally repelled by the lone pair. That's why it is extraordinarily stable structure. নইলে অন্য কোন জায়গাতে লোন পেয়ারটা বইলে এটা এপেক্স হয়ে লইলে যাই হোক, যে কোনো জায়গাতেই বল তুমি এটা এপেক্স হয়ে আইবো। আচ্ছা, এবার আয়ো XCF6 এর মধ্যে অ্যাবনরমাল কেস এটা। ঠিক আছে, অ্যাবনরমাল কেসটাকে দেখো। রিয়া, আমি এটা লোনের পর একটা স্ক্রিনশট পেয়ে লিখছি, ভিডিওর একটা ইও বানাতাম। হ্যাঁ, ওকে। আচ্ছা স্যার।
अच्छा XCF6 को देख लेते हैं বাম্পার স্ট্রাকচার ভাই প্রথমে জেড বার করে নিলাম জেড ইজ ইকুয়াল টু হাফ মাল্টিপ্লাইড বাই এটা হলো 8 প্লাস আচ্ছা ইহানো তো কটা আছে 6টা তাহলে ইহানো 6 বয় দিলাম লোন পেয়ার তো নাই মাত্র আরে মাইনাস চার্জ তো নাই প্লাস চার্জ তো নাই 8 6 14 14 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হইলো 7 7 মানে কি তো হইব sp3d3 হইব ঠিক ধরেছ তাহলে sp3d3 হইলে হেয়ার স্ট্রাকচারটা কিতা হওয়ার কথা এটা হওয়ার কথা পেন্টাগোনাল কিতা হওয়ার কথা পেন্টাগোনাল বাইপিরামিডাল মনে আছে আশা করি তোমরা सो लोन पेयर को निकाल लेते हैं जियोमेट्री इज इक्वल टू पेंटागोनल बाइपिरामिडल लोन पेयर को निकाल लेते हैं लोन पेयर इज इक्वल टू वो तुम्हार 7 - 6 that is equal to 1 lone pair structured by legendary structure A1 structure A1 तो स्ट्रक्चर देखो कि तो वो एक्सी को ड्रॉ कर लेते हैं एक फ्लोरीन यहाँ पे एक फ्लोरीन यहाँ पे एक फ्लोरीन यहाँ पे इडा यहाँ नया से इसको ऐसे कर लेते हैं স্কয়ার বানাইতেছি ইহানে একটা ফ্লোরিন ইহানে একটা ফ্লোরিন একটা লোন পেয়ার এমন জায়গা থাকবো ইউ ক্যান নট বিলিভ ইট এই জায়গা থাকবো এটা এটার নাম হলো ডিস্টর্টেড অক্টাহেড্রাল স্ট্রাকচার ডিস্টর্টেড অক্টাহেড্রাল শেপ অনেক ভদ্রলোক এটারে কয় ক্যাপড অক্টাহেড্রাল শেপ ক্যাপড অক্টাহেড্রাল এটা একটা স্ক্রিনশট লো এটা CAPPED ক্যাপড অক্টাহেড্রাল shape it. Capped octahedral or distorted octahedral. This is due to the lone pair is present in such a position that the repulsion is minimum with the axial and the equatorial bonds. Extraordinary structure, monoactive XCF6. Losa, serious screenshot একটা তাহলে এখন আমরা নেক্সট এক্সাম্পল দেব নেক্সট এক্সাম্পল দেব আর একটা অপোনেন্ট যে এক্সাম্পলটা আছে অ্যাকচুয়ালি এটি খুব ইম্পর্টেন্ট ইডি পরীক্ষাতে প্রশ্ন আয় ওই মনে রাখতে হইব ইডি আইবি পরীক্ষাতে আর আজকের পড়তে মনে রাখবা AB6L হইলে যদি আমরা এই যে স্ট্রাকচারটা আছে আমরা এখানে এটা যদি আমরা কিতা লিখতে পারো এখানে মনে রাখতে হইব AB6L এটা কিতা ছিল আমরা দেখো স্যার একটা অ্যাটম এটা ধরে লাও আর এটা তুমি বি ধরে ফেলো AB6L আছে দেখো AB6L sp3d3 যদি হাইব্রিডাইজেশন হয় সব সময় এটা স্ট্রাকচারটা কি তৈব ক্যাপড অক্টাহেড্রাল অথবা ডিস্টর্টেড অক্টাহেড্রাল এই কথাটা সব সময় মনে রাখতে হবে নেভার এভার ফরগেট দিস থিং এটা মনে রাখতে হবে যে এই ফর্মুলাতে পড়বো AB6L এর মধ্যে আর AB6L এর মধ্যে পড়বো আর হাইব্রিডাইজেশন sp3d3 হইব তাহলে জিওমেট্রি কিন্তু পেন্টাগোনাল বাই পিরামিডাল বাট শেপ ইজ ডিস্টর্টেড অক্টাহেড্রাল এই কথাটাই মনে রাখতে চলতে ইনস্ট্রাকশন জিওমেট্রি ইজ নট ইকুয়াল টু শেপ whenever lone pairs are present next we are going to the next example এবার মানে ভগবান প্রশ্ন XeO2F2 একবারে লেজেন্ডারি আনবিলিভেবল XeO2F2 গতদিন দেওয়া আছেন রিয়া তোমরা খাতার মধ্যে ইও আসেনি PCl3F2 আসেনি না না বাইরে CL3F3 PCl3F2 না F2 নাই F3 F2 নাই আচ্ছা তাহলে আগে PCl3F2 করতে হইব এরপর চিন্তা করব আমরা কি হইব এটা আগে পিসিএল ওইতে নাই রে PCl3F2 আসলো নাই নাই আছে PCl3F2 নাই না আচ্ছা এটা আগে দেখি রিয়া বালা মতো খুঁজছস তো না PCl3F2 নাই যে ও স্যার খুঁজছি
ওই PCl5 লেখা এসে তুমি PCl3F3 লাইছলা। ওই তো কই দিছিলাম তো, মানে এটা শেপটা কই দিছিলাম না, কেমন নিব ও কই দিছিলাম নন না যে, পোলার। কই দিছিলাম না এই যে সিএল তিনটা এই জায়গা থাকবো, আর ফ্লোরিন দুনটা স্যার উপরে থাকবো। PCl3F2 তুমি জাস্ট খালি স্ট্রাকচারটা একটু ধাইসলে আর কি। আরে আমি স্ট্রাকচার দেখানোর সময় এটা কইছিলাম নি যে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট শুড অকুপাই দ্য এক্সিয়াল পজিশন, কইছিলাম নি এই কথাটা? আরে হনা না, হ্যাঁ 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 হ্যাঁ। এই কথাটা লিখে আমি শিখাইছি। মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস want to occupy the axial position because the orbitals have higher s character। s character তো হরাইছে কতদিন? আরে হ না না, s character কতদিন ফরানো হইছে নি? ইয়েস অর নো? বন্ড লেংথের লগে s character ফরানো হইছে নি? দেখো, হ না না, ইয়েস অর নো? ইও আছে না যে s character, এসএমএস কি? ইয়েস। ও, অদিত্য হারাইলো কিরে রিয়া, তোর খাতার মধ্যে নাই s character? স্যার আছে তো। কথা কস্তা গেলি গা? স্যার লিখতেছি তো। লেখতাছস? আচ্ছা, তাহলে মনে রাখতে হইব যে হনি আমরা স্ট্রাকচার রাখুম, এই এই যেমন PCl3F2 মনে করো তোমার ট্রাইগোনাল বাই পিরামিডাল স্ট্রাকচার দিয়ে সময় আঁকুম, তখন মনে রাখবা সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টই থাকবো গে সেটা তোমার এক্সিয়ালে। তাহলে এটার লগে আমরা XeO2F2 একটা বাম্পার মিল দেব সেরা বাই। তাহলে XeO2F2 के लिए कुछ जान लेते हैं। জানালাই ভালো কথা। তো প্রথমে তো জেড নিকালতে হইব। জেড ইজ ইকুয়াল টু হাফ, আর এটা XeO2F2 নেই, XeO2F2 হাফ। এরও দেখো জেননের গ্রুপ নাম্বার হলো 18, 18 মাইনাস হইলো 10 ইজ ইকুয়াল টু হইলো 8। তাহলে এখানে হয়ে যাবো 8টা প্লাস ऑक्सीजन तो मोनोवैलेंट ना, ऑक्सीजन है डाइवैलेंट। मोनोवैलेंट कितना है? 2টা लेकर लाइसी। अच्छा माइनास चार्ज प्लस चार्ज কিছু নাই, তাহলে 8 প্লাস 2 ইজ ইকুয়াল টু 10। 10 এটা যখন 2 দিয়ে ডিভাইড করলাম তাহলে কত হয়ে গেল গা? এটা হইলো গা ফাস্ট। ফাস্ট মানে কি তা? sp3d। এটাও কিন্তু sp3d ওই, বি ভেরি ভেরি কেয়ারফুল। এটা sp3d। sp3d হইলে আমরা জিওমেট্রি তো জানি, জিওমেট্রি ইজ ইকুয়াল টু আমরা লিখলাম জিওমেট্রি ইজ ইকুয়াল টু এজ এ বোগা তোমার ट्राइगोनल बाई पिरामिडल। ওখানে আকুম কেমনে? লোন পেয়ার কটা আছে আগে দেখ কালি। লোন পেয়ার কিতনা है? লোন পেয়ার আছে যে সেটা তোমার লোন পেয়ার আছে জেড মানে 5, নাম্বার অফ সারাউন্ডিং এটম 2 আর 2 যোগ করলে কত হয়ে যাবে? 4। 5 माइनस 4 इज इक्वल टू 1। अभी इसका स्ट्रक्चर ड्रॉ कर लेते हैं। স্ট্রাকচার ড্র করানোর সময় দেখো এটার মতোই শেপ হইব, কেমন হইব? এক্সি এমন জায়গা থাকবো। আচ্ছা মোস্ট এই জায়গাটা কি জানো নি? এটারে তোমার এই করে নাও, ট্রাইগোনাল বাই পিরামিডালের শেপ কেমন হবে? এই করে নাও এটাকে, এটারে এই করে নাও, সাবাস। আর এখানে একটা বন্ড হবে, নিচে একটা বন্ড হবে, ভালো কথা। এবার মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কেনা আছে দেখো, জানো? ফ্লোরিন।
तो दोनों फ्लोरीन को ऊपर में यहाँ पे पुट कर दो, বালা কথা। বাকি আছে কেডা? অক্সিজেন। অক্সিজেন রে কই লিখবা? ইহানো লিখ লাও একটা অক্সিজেন, আর ইহানো লিখ লাও আর একটা অক্সিজেন, লিখ লাইলাম। অক্সিজেন তো সর্বদা ডাবল বন্ড তৈরি করবো, তাহলে সিঙ্গেল বন্ড ও মাইনাস, মাইনাস তো আর মাথার মধ্যে নাই, মানে তাহলে এখানে ডাবল বন্ড আছে একটা, এই একটা ও ডাবল বন্ড আছে, আর একটা আছে ওর লগে ডাবল বন্ড আছে। আচ্ছা, লোন পেয়ারটা কই বইবা? নিশ্চয়ই একটু জায়গা খালি আছে, এই জায়গাতেই বয়াম। এটা পুরাপুরি SF4 স্ট্রাকচারের মতো। লোন পেয়ারটা কই বই দেবো আমরা? লোন পেয়ারটাকে আমরা বসিয়ে দেব এই জায়গাতে, বিকজ লোন পেয়ারটা এখানে বইলে রিপালশনটা মিনিমাম। তাহলে XeO2F2, এটা স্ট্রাকচারটাকে অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাও, এই স্ট্রাকচারটাকে অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাও, 90 ডিগ্রি ঘোরাও। এটা 90 ডিগ্রি ঘুরাইলে এটার চেহারাটা দেখতে কেমন হইব? ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। 90 ডিগ্রি ঘুরাইলে এটার স্ট্রাকচারটা দেখতে কেমন হবে? এক্সিড এই জায়গা থাকবো, ডাবল বন্ড ও একটাই জায়গা পড়বো, ডাবল বন্ড ও একটাই জায়গা পড়বো, একটা ফ্লোরিন এই জায়গাতে থাকবে, আরেকটা ফ্লোরিন এই জায়গাতে থাকবে। আর সেই পাকনের সময় তোমরা কইছি লোন পেয়ারটারে মুচ্ছা লাইবা, মনে 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 মুছবা, না আধে মুচ্ছা লাইও না, বা ডাইরেক্ট। তাহলে এটা স্ট্রাকচার হয়ে যাবো সি স, এটার নাম হয়ে যাবো তোমার সি স। কার মতো স্ট্রাকচার হইব এটা? SF4। তাহলে আজকের পরে মনে রাখবা, AB4L যদি হয়, AB4 যদি L হয়, আর হাইব্রিডাইজেশন যদি sp3d হয়, তাহলে কি হইব? অলওয়েজ দ্য বন্ডস উইল বি সিস। আচ্ছা, মনে রাখবা এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, অ্যাঙ্গেলটা মনে রাখো, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? এই অ্যাঙ্গেলটা হলো 120 ডিগ্রি, আর উপরটা হলো 90 ডিগ্রি। ঠিক আছে, একটু হালকা কমে যাবো 120-এর থেকে, এটা অল্প একটু কমে যাবো। মনে করো এটা ওই যে রিপালশনটার লেগে হালকা একটু কমবো, মনে করো 118 ডিগ্রির কাছাকাছি। এটারে এই কারণে তোমার প্রশ্ন হইতে পারে অনেক সময়, অনেক সময় প্রশ্ন হইতে পারে, ও XeO বন্ড অ্যাঙ্গেল ইজ নট এক্স্যাক্টলি 120 ডিগ্রি, লেস দেন 120 ডিগ্রি। ওয়াই? তুমি কইবা the lone pair is present in the ida and repel the bond pairs, that's why the bond becomes congested and the angle becomes low। তো মনে রাখতে হবে অ্যাঙ্গেলটা একটু হালকা ছোট হবে, এ কারণে ডিস্টরশন হয় এটা। ঠিক আছে, ডিস্টরশন মুছলাম। এটা নেক্সট, কোন সমস্যা থাকলে জিগাও, ইউ আর ফ্রি টু আস্ক। মন খুললে দেখ, মন খুললে জিজ্ঞেস করো। গুড। তাহলে মোটামুটি আমরা সব স্ট্রাকচার দেখে লাইছি। We have seen all the structures of the BSc PR theory present in our syllabus. ওখানে আমরা দেখো, আমরা রেজোন্যান্স সম্পর্কে জানো, আর পি ডিপাই বন্ড সম্পর্কে জানো। আগে আমরা পি বন্ড জানো, ডিপাই বন্ড জানো, ডিপাই বন্ড জানো, তারপর আমরা রেজোন্যান্স সম্পর্কে জানো। রেজোন্যান্স অ্যাকচুয়ালি পি বন্ডিং। আগে আমরা এই দেখে লই, ডিপাই গারে বেতালা ইম্পর্টেন্ট বাই বেতালা। ব্যাক বন্ডিং বুঝাবো, ব্যাক বন্ডিং মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট কেমিক্যাল বন্ডিং এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হইল এটা। আবার কিতা হইল? ইয়েস, মনে রাখতে হবে কেমিক্যাল বন্ডিং এর মোস্ট ইম্পর্টেন্ট টপিক হইল হাইব্রিডাইজেশন, শেপ, এমওটি, ব্যাক বন্ডিং, বন্ড অ্যাঙ্গেল, বন্ড লেংথ। এছাড়া কিছু পরীক্ষাতে আনা। ও হাইড্রোজেন বন্ডিং এ পরীক্ষা বওয়ান ভাই, হাইড্রোজেন বন্ডিং। তাহলে অক্ষণ আমরা দেখুন পি পাই বন্ড কারে, পি পাই বাম্পার এক্সাম্পল দেয়। দুইটা মনে করো কার্বন আছে, বাম্পার দুইটা কার্বন আছে, ব্যাপার একবারে ফাইন। তোমরা আমি যে সময় এমওটি পড়াইছি, তোমরা বারবার কইছি আমি যে এটা পিজেড, কারণ আমরা কেমিস্ট্রিতে জেড এক্সিস রে ভাবে আমরা মলিকুলার এক্সিস। মলিকুলার এক্সিস মানে যেটা তোমার হেড টু হেড ওভার বাই যে কেমিক্যাল এমওটির বাই ভিডিও দেখছো না ভাই, আমার কিছু বাই করণের নাই, আমি ভাবতাম না কইতাম, ওখানে এটা বোঝা যেতাম না এমওটি যে ভিডিও দেখছেন। ঠিক আছে, এবার পিজেড দুটা কিন্তু এই বোধ হেড টু হেড ওভারল্যাপিং করবে। পিজেড দুইটা যদি পিজেড দুইটা হেড টু হেড যদি ওভারল্যাপিং করে, তাহলে এটা তো সিগমা বন্ড হয়ে যাবো। তাহলে এই জায়গাটা কিতে হইতেছে, এই যে বন্ডটা কিতে হইতেছে, এই যে ইহানো এটা পিজেড,
তাহলে এটা কি ওই জায়গার এই জায়গার বন্ডটা কি বন্ড হইতেছে, হেড টু হেড ওভারল্যাপিং করলে সবসময় এটার নাম হয়ে যাবে সিগমা বন্ড। বেতালাম কোনো সমস্যা আছে না দেখো, কেউ যে কোনো কেউ থাকলে জিগাও। আচ্ছা, ভালো কথা। এবার এটার একটা, এটা মানে পিজেড না, এটা মনে করো পি ওয়াই। পি ওয়াই, হ্যাঁ। আর এটা মনে করো পি ওয়াই। আমি একটু দূরে দূরে রাখছি, দূরে দূরে রাখছি, কারণ নইলে এটা ক্লামজি হয়ে যাবো। তোমরা বুঝতেছো আশা করি। এই দুটা পি ওয়াই বন্ড বানাইবো, কেমনে বানাইবো? মলিকুলার অরবিটাল থিওরির মধ্যে আমি লিখে দিচ্ছিলাম তোমরা স্ট্রাকচার টাইপটা। এই যে একটা পিওর বাইটেল আর একটা পিওর বাইটেলের লগে যে পারপেন্ডিকুলার এই সরি প্যারালাল যদি ওভারল্যাপিং করে, তাহলে পাই বন্ড তৈরি হয়, এই জায়গার বন্ডের নাম হলো পাই বন্ড। তাহলে এই দুইটা পিওর বাইটেল নিজের মধ্যে যে সময় বন্ড বানাইবো, পাই ভালো মতো বুঝ, এই যে দুই পিওর বাইটেল যে সময় নিজের মধ্যে বন্ড বানাইবো, এই যে বন্ড বানাইবো যে সময় এরা, ঠিক আছে, এটার নাম হয়ে যে বুগা পাই বন্ড। আশা করি বুঝাছো। পাই বন্ড কি আর হইব, বুঝাছো নি ব্যাপারটা? পাই বন্ড হলো পার্শিয়াল ওভারল্যাপিং হইতেছে, সাইড ওয়াইজ প্যারালাল ওভারল্যাপিং, এটার নাম হলো পাই বন্ড। কিছু কথা ইম্পর্টেন্ট মনে রাখতে হইব। মলিকিউল এটমিক অরবিটাল কিন্তু পাই অরবিটালস কেলিগা। আমি তোমরা বারবার করাইছি যে জেডটাও শুধুমাত্র সিগমা হইব আজকের পর থেকে কেমিস্ট্রির মধ্যে, কারণ জেডটাও শুধুমাত্র হেড টু হেড ওভারল্যাপিং করতেছে। বাকি যে px and py আছে, আই এম নট টকিং অ্যাবাউট দা px হিয়ার বিকজ দিস উইল বিকাম মোর ক্লামজি। যদি আমি px এর চিত্র যদি এই জায়গা তাকতাম যাই, আইকাশিরা আবার যদি তার মধ্যে বন্ড বানায়, আঁকতাম পারতাম না কেন? ওয়াই উই ক্যান নট ডু? উই ক্যান ডু, উই ক্যান ডু এন্ড উই শুড ডু। তাহলে ডু শুড ডু। এটা হলো তোমার মনে করো px, এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কার লগে? হেতার লগে। আমি আঁকাতাম না 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকানোর মতো, আমার কাছে ক্ষমতা নাই। এটা আমি তো 3D আঁকতাছি না ভাই, আমি 2D আঁকতাছি। এটা মনে করো পিএক্স, চিত্রটা সুন্দর হয়েছে না? কিছু করার নেই, এর নাম হলো পিএক্স। তাহলে এই পিএক্স এর লগে এই পিএক্স এর তো বন্ড তৈরি হইব, এটার নাম হতো পাই বন্ড। হ, তাহলে এবার দেখো ভালো মতো মনোযোগ দিয়ে চিত্রটার দিকে। বাম দিকের যে কার্বন অ্যাটমটা আছে ইডার পিওর বাইটেল, আর ডাইন দিকে যে কার্বন অ্যাটমটা আছে ইডার পিওর বাইটেল, দুটার মধ্যে ওভারল্যাপিং হইতাছে। এলিগার নাম হইলো, এই বন্ডার নাম হইলো, এই যে পাই বন্ডে তৈরি হইতাছে, এই যে পি ওয়াই এর লগে যে পাই বন্ডটা তৈরি হইছে এর নাম হইলো পি পাই, পি পাই বন্ড। পি পাই কে লিগা? ইডার পিওর বাইটেল, পাই অরবিটাল, ইডার পিওর বাইটেল, পাই অরবিটাল আন্ডার গো দা বন্ডিং, এলিগার নাম হইলো পি পাই ওভারল্যাপিং। আশা করি বুঝাছো। দেখছেন বুঝাছো নি? ইয়েস। কোন সমস্যা আছে নি দেখছেন কেউ? কেউ কোন সমস্যা আছে নি দেখ, যে আমি কিছু দেখ না আছে কেন আর কি তাহলে? ঠিক আছে, তাহলে আর একটু বুঝি ব্যাক বন্ডিং কারে করে। তাহলে আমরা পি পাই বুঝলাম না, এরপরে পি পাই ডি পাইও আছে, ডি পাইও আছে, হ্যাঁ। আগে ব্যাক বন্ডিংটা বুঝছেন, ব্যাক বন্ডিং কারে করে? বেতালা ইম্পর্টেন্ট ভাই। ব্যাক বন্ডিং এর একটা বেতালা এক্সাম্পল দিই। মনে করো এটা মেটাল, মেটাল কেডা? মনে করো এটা অন্য মেটালের নাম হইলে কালাই এম লিখ কালাপ কি তৈল। মনে করো একটা এফিলিক কালাইলাম মেটাল। মেটালের দুইটা অরবিটাল আছে, কত সুন্দর। তোমরা তো এমওটি করাই লেছি। এটার নাম হলো মনে করো বি এমও, বন্ডিং মলিকুলার অরবিটাল। এটার নাম হলো এ বি এম ও। এটার নাম হলো গিয়া সেটা সিগমা অরবিটাল। এটার নাম হলো গিয়া সেটা তোমার পাই অরবিটাল।
বিএমও এবিএমও বুঝে লেছি, সিগমা অরবিটাল, পাই অরবিটাল বুঝে লেছি। এটার আরেকটা নাম আছে হোমো, হাইয়েস্ট অকুপাইড মলিকুল, এটা তো না। আচ্ছা, তাহলে ড্র করে নিলাম সিগমা অরবিটাল, পাই অরবিটাল ড্র করে নিলাম। মেটাল, এটা আয়রন মেটাল একটা বাম্পার। মনে করো একটা লিগেন্ড আছে, লিগেন্ড সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। যারা লিগেন্ড সম্পর্কে জানো না তারা আমার কাছে করে না। কারণ তোমরা ওই যে sp3d আর dsp3d যে একটা দিছিলাম তোমরা, sp3d আর dsp3d d2, sp3d2 আর d2 sp3 যে একটা দিছিলাম, এটার মধ্যে আমরা দেখছিলাম যে লিগ্যান্ড মানে যারা ইলেকট্রন দেয়। মনে করো এখানে একটা লিগ্যান্ড আছে, সায়ানাইড। সায়ানাইডের দুইটা অরবিটাল আছে। লিগ্যান্ড মানে ইলেকট্রন দেয়, মানে তার এটা ভর্তি আছে। ফিল্ড, ফিল্ড মানে ভর্তি, মানে পূর্ণ আছে আর কি। এটা, এটার নাম সিগমা, এটার নাম হলো পাই, এটার নাম হলো বিএমও, এটার নাম হলো এবিএমও, এটার নাম হলো হোমো, হাইয়েস্ট অকুপাইড মলিকিউলার অরবিটাল, মানে যেটার মধ্যে ইলেকট্রন সবচেয়ে বেশি পরিমাণে ভর্তি আছে। এটার নাম হলো হাইয়েস্ট অকুপাইড মলিকিউলার অরবিটাল। নিচেরটার নাম হলো লুমো, লোয়েস্ট আনঅকুপাইড মলিকিউলার অরবিটাল, এল ইউ এম ও। যখন লেখবা তখন ভিডিওটা থেকে শূন্য আবার লিখবো, আর কইতাম না। ঠিক আছে, ওকে। তাহলে হোমোলোমো দুইটা অ্যাটমিক অরবিটাল আছে, খেলাটা বুঝিস। আজকে আরেকটা কথা তোমরা মনে আছে নি, আমি কইতারি না। ক্লাস 6, 7, 8 এ পড়েছিলে, 9এও মোটামুটি তোমরা একটু আধটু পড়ছো যে মেটালস আর ইলেকট্রন পজিটিভ। মেটাল ইলেকট্রন খায় না, মেটাল ইলেকট্রন দেয়। এটা যদি কেউ ভুলে দাও গা, তাহলে ভাই এটা ফান্ডামেন্টাল এরর, এটা কিচ্ছু বুঝতে না। এটা মনে রাখো, মেটাল কি তা করে, মেটাল ইলেকট্রন খায় না, মেটাল ইলেকট্রন দেয়। এবার মজা হইব, দেওয়া খেলাটা দেখো। এবার সেরা ভাই, এটা বেতলা। এবার লিগ্যান্ড কিতা করব, এর কইব আমি ইলেকট্রন তরে দিম, বুঝছো। মেটাল কইব আমি খাইতাম না। এটা এক্সাম্পল একটা তোমরা দেই। মনে করো এটা হইলো রিয়া, ঠিক আছে। আর এটা হইলো মনে করো তোমার হইলো প্রিয়াঞ্জিতা, তো ক্লাস হই নাই, ঠিক আছে। এবার মনে করো রিয়ার কাছে 10 কোটি ব্ল্যাক মানি আছে, আর প্রিয়াঞ্জিতার কাছে আছে 15 কোটি। 10 কোটি ফুরছে না, আর 10 ফুরছে না। এটারে 100 কোটি, 1000 কোটি বান, এই ব্যথা লাগছে। তার কাছে আছে 5,000। এইবার ঠিক আছে, এবার চিন্তা যখন করবা তখন ইলন মাস্কের ফোন মানে কইবা চালু হইতো। আচ্ছা, 10,000 কোটি, 5,000 কোটি বাম পারো। এবার দাও, ফিগারটা কত সুন্দর হয়েছে না। এবার প্রিয়াঞ্জিতা কইতাছে রিয়া রে, আমার ব্যাগ পুলিশে ভর্তি, আমার তো টিয়া নেই। রিয়া কইবা আমি নিতাম না, কারণ তার কাছে তার কাছে নিজের 10,000 কোটি আছে, আর 1,000 কোটি বাড়ির ভিতরে ফেরে রয়েছে, পুলিশে তাইরা লই যাবো। তুইলে নিত না তাই। কিন্তু যদি প্রিয়াঞ্জিতা ফোর্স করে, যদি তার মাথার মধ্যে একটা বন্দুক ধরে, তো টায়ার রাখতেই হইব। তাহলে রিয়ার কাছে কোনো অপশন আর বাকি রইলো না, তাই রাখতেই হইব। আচ্ছা, ভালো কথা। তাহলে রিয়ার কাছে কোনো অপশন বাকি নাই। এই যে লিগ্যান্ডটা যে সময় ইলেকট্রন দিছে এর কাছে, জোর করে দিছে, ফোর্সড দ্য ইলেকট্রন পেয়ার ইনটু দ্য সিগমা অরবিটাল অফ দ্য আয়রন। বাট আয়রন ইজ নট ওয়ান্টিং টু অ্যাটেন্ড ইট, মানে আয়রন আয়রন কিন্তু চাইতেছে না আমি অ্যাকসেপ্ট করি। যেমন ইও কিন্তু, রিয়া কিন্তু চাইতেছে না যে আমি অ্যাকসেপ্ট করতেছি টাড়া। আচ্ছা, এবার মনে করো আমি গরিব গেছি তার কাছে, রিয়ার কাছে গেলাম আমি, রিয়া কিছু টিয়া দিস না আমার, গরিব।
ভেরি পুয়ার, আল্ট্রা পুয়ার, আল্ট্রা এইচডি, 4K পুয়ার। এবার আমি গেছি মনে করতে এর কাছে কিছু টাকা ফুসাইতেছ না আমারে, তাই কি তা করবো জানো নি? তাকে আমি বাচ্ছি, আমার 1,000 কোটিও তুমি লইয়া যাও, তাই 5,000 কোটিও লইয়া যাও, সব লইয়া যাও গা। কারণ আমার বাড়ি তো পুলিশে, আমার তো হয়তো না, আমি তো গরিব। তইলে ইহানো যে ঘটনাটা হইতাছে, এটা হইলো মোস্ট ইম্পর্টেন্ট। এই যে এর নাম হলো ব্যাক বন্ডিং। ওই দেখ, ইহানো দেখ ঘটনা যেটা সিগমাটা কোনে কিতা হইছে, হেয়ার কিন্তু সিগমাতে ইলেকট্রন এখানে আয়া পড়ছে কইরা। আচ্ছা, এবার কিন্তু এটা সিগমাটা কইলাম বইরে আছে গা। এবার সিগমাতে হেকে তা করবে, এটা বুদ্ধি কইরা ওই যে রিয়াজিটা করতেছে, ট্রান্সফার কইরা প্রথমে ফায়া আনবো এটা আইনা। এই যে হেতের যে খাইলা অরবিটালটা আছে, এই যে খালি যে অরবিটালটা আছে, এটা যে এমটি, এটা একবারে খাইলা, এটার মধ্যে হে কিতা করবো, ইহাতে ইলেকট্রন ইহানো দিয়া দিব। এই যে দিয়া দিছে, এটার নাম হলো গিয়া সেটা ব্যাকবন। এখানে 2 দিন ইম্পর্টেন্ট কথা কমাম, দেখো আবার বুঝো। এটা একটা, এটা একটা লিগ্যান্ড, লিগ্যান্ড, আর এটা হলো একটা মেটাল প্রজেক্ট সাথে নিয়ে ঘুমাইতেছে পদার্থ। আচ্ছা, এটা একটা লিগ্যান্ড, এটা একটা মেটাল। এই যে লিগ্যান্ডটা আছে, ইলেকট্রন প্রথমে দিতে আছে সিগমার থেকে সিগমার মধ্যে, দেখো সিগমার থেকে ট্রান্সফার হইতেছে ইলেকট্রন, সিগমার মধ্যে ট্রান্সফার হইতেছে। তাহলে এই যে বন্ডটা আছে, এটার নাম হইলো সিগমা বন্ড। আর এই যে পিছনের যে বন্ডটা আছে, যেটা এটা যে এই যে তোমার পায়ের মধ্যে ট্রান্সফার হইছে, এটার নাম হলো পাই বন্ড। এটার নাম কি বন্ড? পাই বন্ড। তাহলে সিগমা আর পাই বন্ড এক লগে তৈরি হইতেছে, এই লিগে এটার নাম হলো সিনার্জিক বন্ডিং। সিনার্জিক বন্ডিং। আর নিচের যে ইলেকট্রনটা, নিচের যে পাই বন্ডটা আছে, এটার নাম হলো ব্যাক বন্ডিং। তাহলে ব্যাক বন্ডিং মানে কিটা? ব্যাক বন্ডিং হলো আমি তোমার ইলেকট্রন দিছি, ঠিক আছে, জোর করে দিলাম, এটারে আমি সিগমাতে পায়ে নামাই লই এলাম, নামায়া এটারে আমি ঘুরাইয়া দিয়ে দিলাম ব্যাক সাইডে, আবার তোমার কাছে ফেরত দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল গা তোমার পাই বন্ড। তাহলে নিচের যে বন্ডটা আছে, পাই বন্ডটা যেটা, আচ্ছা মনে রাখবে এখানে আমি বলে দিচ্ছি, লিগ্যান্ড টু মেটালের যে বন্ডটা আছে, প্রথমে যে লিগ্যান্ড যে মেটালটা ইলেকট্রন দিছে, এটার নাম হলো গিয়া সেটা সিগমা বন্ড। আর মেটাল যে সময় লিগ্যান্ডটা ইলেকট্রন দিছে, এটার নাম হলো গিয়া সেটা তোর পাই বন্ড। এটার নাম হই তোর ব্যাক বন্ড। দ্বারা আরেকটা এক্সাম্পল দিতেছি। আচ্ছা, প্রবলেম আছে না কেউ? ব্যাক বন্ড কারে গো দেখেন? প্রবলেম আছে না? আর বাই ফ্রিলি জিগাইতেছি, ওই তো আসতে তোর শোনা যায় দেখ, কোনো সমস্যা আছে দেখছ না, জিগাবি না কিছু? না তো না, সায়ন থেকে কিছু জিগাবি দেখ। না স্যার। এবার তোমার একটা প্রশ্ন জিগাই আমি, ভাবো, সেরা বেতালা এক্সাম্পল দিয়েছে, বেতালা এক্সাম্পল। আচ্ছা, সবাই জিগামো প্রশ্নটা, হ্যাঁ সবাই। কোশ্চেন ওপেন টু অল, সবাই জিগামো। মনে করো এখানে এফির মাথার মধ্যে প্লাস আছে। আচ্ছা, আর মনে করো এখানে এফি মাথার মধ্যে মাইনাস আছে। এবার রিয়া ক, কোনটার মধ্যে ব্যাক বন্ডিং হাইয়েস্ট হইব? যেটার মধ্যে মাইনাস আছে এটা বেশি হইব, নাকি যেটার মধ্যে প্লাস আছে এটার মধ্যে ব্যাক বন্ডিং বেশি হইব? বালা মতো চিন্তা ভাবনা কইরা সুন্দর করে আনসার দিস, বালা মতো ভাব। বালা তুই কি তেমন মনে করো কোনটার মধ্যে ব্যাক বন্ডিং বেশি হইব? যেটার মধ্যে ক্যাটা মেটালের মাথার মধ্যে প্লাস আছে এটার মধ্যে ব্যাক বন্ডিং বেশি হবে, নাকি যেটার মাথার মধ্যে মেটালের মাথার মধ্যে মাইনাস আছে এটার মধ্যে ব্যাক বন্ডিং বেশি হবে? কিতা বেশি হবে? আরে কিতা রিপ্লাই নাই করে ভাই, কিতা ভাই, হোয়াট ভাই, এটা কিতা ভাই?
স্যার এফি প্লাসের মধ্যে। প্লাসের মধ্যে ব্যাক বন্ডিং বেশি হইব না? আচ্ছা, হ্যাঁ ফসলে কি থাকো কোনটার মধ্যে ব্যাক বন্ডিং বেশি হইব, প্লাসও বেশি হইব না মাইনাসও বেশি হইব? স্যার প্লাসে। প্লাসে। প্লাস বলতে স্যার আমার লাগে মাইনাসের মধ্যে হইব, এফ এ মাইনাসে। মাইনাসের মধ্যে হইব, সায়ন্তিকা কইছে মাইনাসের মধ্যে হইব। সিমরন কি থাকো মাইনাসের মধ্যে তোর বেশি মনে হইতেছে না প্লাসের মধ্যে লজিকটা মাথা আছে তো, তাহলে মাইনাসটার মধ্যে বেশি হইতেছে না প্লাসের মধ্যে বেশি হইতেছে কম, এটা মনে করো। আমি ভুল কোথায়, স্যার আমি কি প্লাস করে আমি কি করে কালিয়ে যেতাম না, আমি কইতাছি সুন্দর করে। হ্যাঁ কো প্লাসে বেশি হবে। স্যার প্লাসের ভিতরে লাগতেছে। প্লাসের ভিতরে। আচ্ছা তোরা সব দেখি স্যার মাইনাসে হইব বেশি, তোমার মাইনাস লাগতেছে না? স্যার মাইনাসে মনে হয়। কারণ মাইনাসে ইলেকট্রন বেশি থাকবো। আচ্ছা ঠিক আর আছে। ইলেকট্রন ডোনেট করে মেটালে, তো আচ্ছা এটা ঠিক লেগে আছে, আর কি। আমি অ্যাপ্রিসিয়েট করতেছি, চলো আনসার দেখি। হ্যাঁ আচ্ছা দেখো কত সুন্দর সিম্পল কনসেপ্ট। ঠিক আছে শান্তিকা তোমরা আনসার কারেক্ট, যারা মাইনাসে কইছে তারাই আনসার কারেক্ট। কেমনে কারেক্ট বুঝো। মনে করো এটা আমি গরিব মানুষ, মাথার মধ্যে ঋণ আছে, এবার তুমি আমার দিছো 5 কোটি ইলেকট্রন দিছো, আমার মাথার মধ্যে আছে প্লাস, মানে আমার মার্কেট ঋণ আছে মানে প্লাস। প্লাস মানে কেমিস্ট্রির ভাষায় গরিব, মাইনাস মানে কেমিস্ট্রির ভাষায় ধনী। ইলেকট্রন পুয়ার আর ইলেকট্রন রিচ। এবার তুমি যারা তুমি যদি কোনো যদি মনে করো ইলেকট্রন পোর রে ইলেকট্রন দো, হেতে আগে নিজের নিডটা স্যাটিসফাই করবো না? এই যে তার মাথার মধ্যে যে প্লাসটা আছে, এটা তো আগে স্যাটিসফাই করতে হইব। হ্যাঁ হি মাস্ট স্যাটিসফাই দ্য প্লাস চার্জ অন ইট। এ স্যাটিসফাই করে সেটা যে বাকি ইলেকট্রনটা আছে এটা তোমার দিব ইহানো রিমেইনিং ইলেকট্রন। মানে তুমি যদি হ্যাঁ 5 কোটি দো, তুমি যদি হ্যাঁ যদি 5 কোটি ইলেকট্রন দো, তাহলে হ্যাঁ তোমারে 2 কোটি ইলেকট্রন দিব, কারণ এর মাথার মধ্যে 3 কোটি ঋণ আছে। তাহলে হ্যাঁ এটা আগে ক্লিয়ার করে লইব ঋণটা, কারণ এটা ব্ল্যাক মানি তুমি কিছু বোঝাত না, বুঝো নি? তুমি পুলিশ কমপ্লেন করতে না যে আমি আর 5 কোটি দিয়েছি, তো আমার 2 কোটি ফেরত দিচ্ছে, তো যদি তোমার 1 কোটিও ফেরত না দেয় তুমি কিছু করতে না, কারণ এটা ব্ল্যাক মানি। তোমার জিগাইবো ইনকাম ইনকাম ট্যাক্স আসিরা যে কত টাকা তুমি কেন এই 5 কোটি করতে ছয়টা, তাহলে তুমি ডরে কমপ্লেন করতে না। তাহলে প্রবলেমটা হলো এই জায়গাতে আর কি। ইহানো তার মাথার মধ্যে যদি প্লাস চার্জ থাকে, দ্য ক্যাটায়ন মাস্ট স্যাটিসফাই ইটস ইলেকট্রন ডেফিসিয়েন্সি ফার্স্ট, দেন ইট উইল ডোনেট দ্য রেস্ট অফ দ্য ইলেকট্রনস টু দ্য লিগ্যান্ডস ব্যাক। তাহলে ব্যাক বন্ডিং ইহানো ওই বুকে আছে তোমার লোয়েস্ট। আর এটার মধ্যে দেখো কি তো হইব, হের মাথার মধ্যে আছে মাইনাস। ও মাই গড, মাইনাস মানে কি তা হের মাথার মধ্যে এমনি স্ট্রেস, মানে এর এর কাছে তোমার এক্সট্রা পয়সা গড় গড়ে রয়েছে ব্ল্যাকে। তাইলে এই যখন এর ইলেকট্রন দিব মনে করো 5 কোটি, হে ইলেকট্রন ঘুরাই দিব 7 কোটি, কারণ এর গড় 2 কোটি ব্ল্যাক পরে রয়েছে না। তাইলে কি তুইব যদি মনে করো হে ব্ল্যাকে দিস যদি ব্ল্যাকে বলে দিস, যদি মনে করো বেশি ইলেকট্রন দিছে তাহলে কি তুইব ব্যাক বন্ডিং বেশি হইব। কেন ব্যাক বন্ডিং বেশি হবে? তাহলে ব্যাক বন্ডিং বেশি হইলে কি তুইব বুঝালে তুইব, যত বেশি বন্ডিং হইব, আমি আর লেখাতাম না, যত বেশি বন্ডিং হইব অত বেশি হইব তোমার বন্ড অর্ডার। তাহলে ব্যাক বন্ডিং কোন জায়গাতে বেশি হইতেছে? মাইনাস থাকলে ব্যাক বন্ডিং বেশি হইতেছে, বন্ড অর্ডার বাড়তেছে। আর আমরা আগের দিন পড়ছিলাম যে বন্ড অর্ডারের লগে বন্ড লেংথ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। তাহলে বন্ড লেংথ এরকম ভাবে কমবো বাড়বো, যত বন্ড অর্ডার বাড়বো অত বন্ড লেংথ কমবো। আবার কইতাছি যার মাথার মধ্যে মাইনাস আছে এর মধ্যে ব্যাক বন্ডিং বেশি, মানে তোমার বন্ড অর্ডার বেশি। যার মাথার মধ্যে প্লাস আছে এর মধ্যে ব্যাক বন্ডিং কম, মানে বন্ড অর্ডার লোয়েস্ট। ঠিক আছে, বন্ড অর্ডার লগে বন্ড লেংথ কিটা ইনভার্সলি প্রপোর্শনাল। আরেকটা ব্যাক বন্ডিং এর লেজেন্ডারি এক্সাম্পল দেয়, একবারে বাম্পার এক্সাম্পল সেরা, এটা লাস্ট 6 মিনিট আছে, সপ্তাহ তুললা রে ইতা গেলাম খাতা ইতা ব্রহ্মাস্ত্র গেলাম, ইতা গেলাম পরীক্ষা দেবে আমি আগেতে কই দিই, ইতা ওই পরীক্ষা দেবে আমি আগেতে কই দিই। বিগ ভেরি ভেরি কেয়ারফুল, বিকে যে সোয়াল মে সোয়াল খুললা দেখো আমি আগেতে কই দিই, আমি কিন্তু বারবার রিপিট করতাম না গেলাম। লাস্ট স্টেপ লাস্ট পয়েন্ট, তোমার জিজ্ঞাসা ইহানো একটা বোরন আছে, ইহানো একটা ফ্লোরিন আছে। বোরনের একটা কি অরবিটাল আছে, পি অরবিটাল আছে, আর ফ্লোরিনের একটা পি
পি অরবিটাল আছে, ফ্লোরিনের তো পি অরবিটাল আছে তোমরা জানোই, কারণ ফ্লোরিনের ডি অরবিটাল নাই, সেকেন্ড অরবিটাল মানে পিরিয়ডে আছে। আর একটা বোরন আছে, আচ্ছা এটা কত পি? এটা হলো তোমার 2p। আর আয়োডিনের একটা এটা কত পি? 4p। তোমার হ্যাঁ জিগাইছে কোনটার মধ্যে ব্যাক বন্ডিং বেতাল হইব? 90% বলা হয় না এটা আনসার দেয় কে লিগা? হ্যাঁ জানে ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভ, ব্যাক বন্ডিং মানে কিটা? ফ্লোরিন গুড়া ইলেকট্রন দিব, যেটার পসিবিলিটি খুব কম, কারণ ফ্লোরিন পৃথিবীর সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ। হ্যাঁ তোমার ইলেকট্রন কেড়ে দিব, ওয়াই ইউ গিভ ইলেকট্রন টু ইউ? হ্যাঁ নিজেরও ইলেকট্রন লাগে, হ্যাঁ মানুষ তুলে মনে করে আয়োডিন দিব না। মনে করো তুমি বাইসাইকেলে চলো, তোমার বন্ধু বাইকে চলে, তাহলে হ্যাঁ তোমার বাইসাইকেলে দেখলে, রাস্তাঘাটে দেখলে অনেক সময় তোমার হেল্প টেল্প করতে পারে। এবার মনে করো তুমি বাইসাইকেলে চলো, আর তোমার বন্ধু প্রাইভেট জেটে চলে, হ্যাঁ তোমার দেখলে রাস্তাঘাটে জীবনে হেল্প করতো না। এই কথাটা মনে রাখতে হইব। ফ্লোরিনের এই অরবিটালটা কিন্তু ভর্তি, মানে ব্যাক বন্ডিং এটাও ভর্তি, আয়োডিনেরও এটা ভর্তি, আয়োডিনের এটা ভর্তি, কিন্তু সাইজটা ম্যাটার করতেছে যে ভাই জানো, এটা টুপি টুপির মধ্যে যদি সমান সমানে বন্ধুত্ব হয়, সমানে সমানে বন্ধুত্ব হয়, সমানে অসমানে কোনোদিন বন্ধুত্ব হয় না। তুমি যদি আজকে মুখে সম্মানের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, হ্যাঁ তোমার বন্ধু হিসাব ভাবতো না, জীবনও না। হ্যাঁ তুমি ফলো করতে পারো, এলিগু হ্যাঁ অপশনের মধ্যে এড ফ্রেন্ড আয় না, ফলো অপশন আয়, বুঝছো নাকি? দেখো এরা কেউ বন্ধু না, বুঝছো না ব্যাপারটা? এই লোক কেসটা, তাহলে সমানে সমানে বন্ধুত্ব হইব। যতই মনে করো তোমার লগেরটা, তোমার বন্ধু যতই তোমার থেকে ধনী, মানে মানে বেশি ধনী হয়েছে বোকা, তখন তোমার বন্ধনটা কমে যাবো, বন্ডিংটা। তাহলে এখানে যেহেতু আয়োডিনের পি অরবিটাল অনেক বড়, সে কারণে এখানে তোমার পি পাই বন্ড হয় না, নো পি পাই বন্ড হয় না এটার মধ্যে, কারণ একটা সাইজ বড় একটা সাইজ ছোট। এখানে কি সুন্দর পি পাই বন্ড হয়, ব্যাক বন্ডিং ও হয়, ব্যাক বন্ডিং একটা পি পাই বন্ড হই, অনেক সময় ডি পাই হইতে পারে। আজকাল লেগেও দূরে থাকবো, আগামী দিন গ্লাসও ডি পাই ফরাম, এরপরে পি পাই ফরাম, এরপরে রেজোনেন্স ফরাম, এরপরে হাইড্রোজেন বন্ডিং ফরাম, এরপরে ডাইপোল মোমেন্ট একবার রিভিশন দেবো। তোমরা খাতা দিয়ে দেবো আগামী দিন, হ্যাঁ অর্ধেকটা দেখ কালাইছি। পরীক্ষা যারা কুছ তো বেটার হয়েছে, তারা বেটার হয়েছে না, আর একটু বেটার আছে। এবার ফার্দার যে টেস্ট হইব, এটার মধ্যে কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক ক্লাসিফিকেশন, মূল কনসেপ্ট আর অ্যাটমিক স্ট্রাকচার সবই থাকবো। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।